এক হাতে তুলসীকে জল দেওয়া যাবে না, আবার দুই হাত দিয়েও ঘটি ধরা চলবে না। তাহলে কি করব? তুলসীকে জল দেওয়া মানে অন্য কিছু নয়, ঘুষ দেওয়া, জানেন তো? হ্যাঁ, তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া। আপনি বলছেন না মন্ত্রে, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। আজকে আমি তোমায় দিচ্ছি, সেদিন তুমি আমায় দিও ঘুষ। বুঝলেন না? এইবার যখন আপনার মৃত্যু হবে, যদি বৈকুণ্ঠে চান্স হয়, সাক্ষী লাগবে 4 জন। সেই 4 জন সাক্ষী কোথায় পাবেন? তবে তো আপনাকে ঢুকতে দেবে। একজনকে আপনি পাবেন, কেন তুলসীকে দিনের বেলা জল দেওয়া হয়, সূর্যদেব থাকে। বাকি 3 জন সাক্ষী কোথায়? ঠিক কোনইয়ের বাঁ দিকে হাত 3টে গর্ত আছে, দেখুন। কোনইয়ের বাঁ দিকে একটা উঁচু ঢিপি, ঢিপির 3 দিকে 3টে গর্ত। এরা 3 জন সেদিন আপনার সাক্ষী দেবে। ওই জন্য যে কোনো শুভ কাজ করলে এই 3 জনকে ছুঁয়ে থাকতে হবে, বুড়ি ছুঁয়ে থাকতে হবে 3 জনকে। এরা কারা? উপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজে করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি, হরি গঙ্গা হরি যমুনা হরি সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী, জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। কহর মুনি তুলসীকে জল নিবেদন করে এবার চললেন কোথায়? মিথিলায়। ওমল ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটি বাইরে পাবেন না। আমার ছাত্রছাত্রীরা অনেকে গায়। এছাড়া এই গানটি যিনি রচনা করেছেন তিনি হলেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর ভুলি মাতিয়ে তুলি প্রাণীর ব্যথা, ওকে না শিথিল মায়ার বাঁধন, ওকে না আধার ভোর। তোর মধুর বুলি মতিয়ে তুলু প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। সবে হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে,
রাধে কৃষ্ণ বল। হয় না পাতি রে রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক জয় হোক। আরে কহর কি মনে করে কেন? আহা মন্ত্রী, একে নিয়ে যাও ভেতরে, গুছিয়ে একটু খাইয়ে দাও। যাও মহারাজ। শোনো কহর, আজ তুমি ভালো দিনে এসেছো। আমার রাজ্যে ওই বরুণ দেবের পুত্র বন্দি আসছে আজকে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। আমি ঘোষণা করেছি যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আরে শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। ছেড়ে দেওয়াকে দেওয়া, যদিও ইচ্ছা ছিল আর ইচ্ছা নেই। বলছি মহারাজ, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, যদি আমার কিছু হয়ে যায় তাকে দেখবে কে? তার থেকে আপনি কিছু দান দেন, আমি বরঞ্চ চলে যাই। জনক রাজা বলছে, কহর, ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত কেউ নাই, তোমাকে হারাবে এমন বুকের বাটা কারো আছে? যেই বলে দিয়েছে ব্যাস খুশি, তাহলে হয়ে যাবে। বরুণ দেবের পুত্র বন্দি বসলেন, ভাগবত তত্ত্ব আলোচনা শুরু হলো। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থ বারে কহর মুনি অঘর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস, একে টানতে টানতে নিয়ে চল। শোনো না, আমাকে মেরো না গো। আমার স্ত্রী গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই। শোনো আমার কথা, কে শুনবে? মন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি, মন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, আমায় ক্ষমা করে দাও। ও গো বন্দি গো, নিতাই গৌর হরি বল। ও গো বন্দি গো, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও। গৃহে ফিরে যাই আমি, দাঁড়াইয়ে আছে দাঁড়ায়ে আছে নয়ন দিয়ে, দাঁড়াইয়ে আছে পথে নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা, আমার আশা পথ প্রাণে চেয়ে ভাগবতী শ্রী সুজাতা, পত পানেছে ভাগবতী শ্রী সুজাতা, নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। কেউ যেন চলে যাবেন না, প্রত্যেকে প্রসাদ পেয়ে তবে যাবেন। গান শুনে যাবে, প্রসাদ পাবে, গান শুনবে, তারপর ঘর যাবে। এখন একটা শিল্পী আছে, প্রসাদ পাবেন, কীর্তন শুনবেন, তারপর সকালে বাড়ি যাবেন। পেট ভার হলে কি বলছো? একটা দিন একটা রাত জাগবে, তাতে কি হয়েছে?
হসপিটালের বাইরে বসে রাত কাটানো যায়, কিন্তু হরিবাসরে বসে রাত কাটানো খুব কষ্ট। কি হসপিটালে কাউকে ভর্তি করলে হয়তো ডাক্তার বলে দিল রোগীর কন্ডিশন ভালো নয়, নিচে লোক থাকবেন, ও সারা রাত জেগে বসে গেছে। আবার যদি বউ হয়, তার থেকে আবার যদি শ্বশুর বাড়ির কেউ হয়, চোখের পাতা ফেলবে। কি গো তাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কে শুনবে তার কথা? সবাই মিলে জোর করে ধরে নিয়ে গেল। আমাকে মেরো না গো, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ও মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে মা জানতে পারে, ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে সবার আগে সে বুঝে ফেলবে। হঠাৎ সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম আসছে না সারা রাত। উঠে এদিক ওদিক করতে করতে ভোর হয়ে গেল। ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে, একবার ঘর একবার বাড়ি। ওদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, শুনেছিলে সুজাতা দেবী মানে কহর মুনির স্ত্রী গর্ভবতী? তুমি ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অর্থ অন্ন বস্ত্র নিয়ে গিয়ে দিয়েছো, যাতে কষ্ট না পায়, আমাদের অপরাধ হয়ে যাবে। ঘোড়ার গাড়ি ছুটিয়ে মন্ত্রী চললেন তপবনে। ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে ছুটে বেরিয়ে এলো সুজাতা দেবী। কোথা থেকে আসছে? মিথিলা থেকে। বলছি আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল, বলবো মা? আগে মালপত্রগুলো নাবাই তারপর বলছি। না না, বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী, তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে না বলো না জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দ্র অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন সাজা দিলে বলে দাও ভগবান, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, ও জুন নারীর পাল্লা দুটো
সমান কি হায় বিধাতা তোমার এমন বিচার দেখি ও জুনুদারি পাল্লা দুটো হলো কি হায় বিধাতা তোমার বিচার দেখিনি একদিকে চাপালে তুমি মুঠো অন্যদিকে তুলে দিলে সে বাবা বিধাতা ও বিধাতা এই বিচার বলো তোমার জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। শুনে রাখো, আজ থেকে আর তোমার পূজা আমি করব না। তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। এও তোমাকে বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে আমি পৃথিবী দেখতে দেবো না। এই মুহূর্তে আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমি তোমার পক্ষে সাক্ষী, তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি মা গো। তুমি আমাকে দেখো মা, আমার এই সন্তানকে তুমি রক্ষা করো মা। জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? কি অপরাধ করেছি মা? কি অপরাধ করেছি মা? তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মা, মা আমি তো কোনো অন্যায় করিনি বলো। তোমার গর্ভে জন্ম নিয়েছি, এটাই কি আমার অপরাধ? কোনো মার ঝাঁপ দিতে পারবে? পেটটা ধরে সুজাতা দেবী ওই ঘাটের কোলে বসে চোখের জলে বুক ভাসাচ্ছে। হরিমণিক ডুবিল সাগর শুকালো, অভাগীর কটমত সে কাঁদিয়া ঘাটে বসে। আয় গো কাঁদিয়া ঘাটে বসে, কাঁদিয়া ঘাটে বসে। বিধাতার কলবে কি লিখেছে জানি না, কেন বিধি দিলে মোরে এতে কো যাতনা।
বৃথা তার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিলে মোরে এতে কো যন্ত্রণা। পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমারে করিলে দোষী, কাঁদিয়া জোঘাটে বসি। আয় গো কাঁদিয়া জোঘাটে বসি, আয় গো কাঁদিয়া জোঘাটে বসি। পাড়া প্রতিবেশীরা বুঝিয়ে বাড়িতেই নিয়ে এলো। দিন যায়, মাস যায়, শুভক্ষণে শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্রহেরি জননীর ঝরে ধুনয়ন। মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। প্রথম প্রথম কিছু বোঝা গেল নি, 6 মাসের পর থেকে ছেলেটা আস্তে আস্তে বাঁকতে শুরু হলো। সারা শরীরে 8টা বাঁক হয়ে গেল। মা দেখলেই শুধু চোখ থেকে জল পড়ে। 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারলো না। 12 বছরের পর লাঠি ধরে ধরে ছেলেটা দাঁড়ায় কোন রকম। মা, তুমি আমাকে দেখলেই শুধু কাঁদো কেন মা? ও মা, ভাগবত পড়বো না। জীবনে কোনোদিন ভাগবত পড়বি না, জীবনে কোনোদিন ভাগবত শুনবি না, জীবনে কোনোদিন ভাগবত স্পর্শ করবি না। মা, কেন মা? এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এইরকম হয়েছে। এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবার মৃত্যু হয়েছে। মায়ের মুখে হাত চাপা দিচ্ছে। বলুন, বলো না, পৃথিবীতে ভাগবত কারো মৃত্যু দেয় না। ভাগবত কোনোদিন কাউকে মেরে ফেলে না মাগো। ভাগবত পৃথিবীতে মরাকে বাঁচায় না। তুমি কি বলছো খোকা? আমি বলছি ওই ভাগবত জীবনে পড়বি না বাবা। আমি বলছি তো, ভাগবত জীবনে শুনবি না বাবা। আমি বলছি। ছুটে গিয়ে ছেলেটা মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে উঠল, মা তুমি কেঁদো না, শুধু তুমি এইটুকু আমাকে বলো, কি মাগো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় মাগো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় আমি তা 10 রবি মাগো দ্বাদশ রবি মাগো দ্বাদশ রবি নয়নে মোছাবো আখি কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মা আমায় দেখি মা, দেখি কি করবি? তোমার হাত দুটো দেখি, কি করবি বল? শাস্ত্র বলে পিতার অধিকা মাতা গর্ভধারণ পোষণা
वसति त्रिशूलोके श्रीमात्रे समगुरु মাতৃ সমগুরু। তুমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা। এই মুহূর্তে এই অবস্থায় আমি মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। খোকা যাস নে বাবা, তুই যেতে পারবি না। ঠিক পারবো মা, তুমি দেখো না যার মুখে নাম আছে সেই নাম আমায় নিয়ে যাবে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। সবাই গান। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। আমাকে দেখে ব্যঙ্গ করা হচ্ছে, আমাকে চিনিস? আমাকে দেখে ব্যঙ্গ করছিস তুই পথের মধ্যে রাস্তায় পড়ে? শুনে রাখ, আমাকে দেখে যদি ব্যঙ্গ করিস এই মুহূর্তে তোর মৃত্যু হবে। আর প্রকৃত তোর যদি শরীরটাই এমন হয় তুই এক্ষুনি উঠে দাঁড়াবি। যেই না কুমণ্ডলের জল দিয়েছে সঙ্গে সঙ্গে ভগীরথ উঠে দাঁড়ালো। নিহেড়ে ভগীরথ। দিলীপের দুটো বউ ছিল না, দুটো স্ত্রী, কেশিনী আর সুমতি। দুজনের মহামিলনের ফল ভগীরথ। উঠে দাঁড়ালো ভগীরথ, প্রণাম করল। শোন, তুই পারবি সকল রাজার 1000 পুত্রকে উদ্ধার করতে। চলে যা হিমালয়, হিমালয় গিয়ে সাধনা কর, মা গঙ্গাকে মর্তের মাটিতে নিয়ে আয়। বুঝে নেওয়া গেল? তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণকে সব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। এই দাঁড়ি, তোদের মহারাজকে ডেকে দে, আমি দেখা করব। সারা পৃথিবীর মানুষ দ্বারে এলে তারা কি করে? জমিদারের সঙ্গে পারমিশন নিয়ে তবে দেখা করতে হয়। আর এ বলছে দাঁড়ি, তোদের জমিদারকে ডেকে দে, আমি একটু দেখা করতে চাই। দাঁড়ি গিয়ে বলছে মহারাজ একজন এসেছে, আপনাকে ডাকছে। দাঁড়ে জনক রাজা বলে সবাই আমার সঙ্গে দেখা করতে আসে, আমাকে ডাকছে, এত বড় বুকের পাটা। চল তো গিয়ে দেখি। ও মায়েরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবার, দর্শনে প্রবৃত্ত হয় দেহ এই বৈষ্ণবের গুণ। এই বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে দেখে আপনা আপনি হাত জোড়ো, কে বাবা তুমি? বৈষ্ণব দর্শনে এটাই হয়। যারা বৃন্দাবন গেছেন, প্রেমানন্দজিকে দর্শন করেছেন, যারা গেছেন নিশ্চয়ই জানবেন। বিনোদ বাবাকে যারা দর্শন করেছেন নিশ্চয়ই জানবেন। দর্শন করার সঙ্গে সঙ্গে আপনা আপনি অটোমেটিক চলে যায়, গায়ের লোমগুলো সব দাঁড়িয়ে পড়ে।
গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহটা পবিত্র হয়। এটা বৈষ্ণবের গুণ। আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? মহারাজ। আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে ডুবিয়ে মারা হয়েছে, তুমি কহরমণির ছেলে? হ্যাঁ। বলছি মহারাজ, বলুন আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দি আছে? আছে। ওকে একটু ডাকুন তো, ও কত ভাগবত শিখেছে আমি দেখব। জনক রাজা বলছে, বাবা তুমি তো দাঁড়াতেই পারছো না। শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তবে বাইরে এসেছি। বরুণ দেবের পুত্র বন্দিকে ডাকা হলো। শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। সবাই বসলেন, যত পণ্ডিত বর্গ। যে শ্লোকটাই বলে 12 বছরের ছেলে সেটাকেই বলে ভুল। তুণ্ডে তাণ্ডবে নিরতিং মেতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকোড়ে করম্বিনী ঘটয়াতে কর্ণপুতে চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম ন জনে জনতে কি অদ্ভুতম কৃতম কৃষ্ণ ইতি বর্ণতে। কৃষ্ণ ইতি বর্ণতে। এই যে শ্লোকটা বললাম ভাগবত থেকে, কিছু বুঝতে পারলেন? বুঝতে পারেননি? তুণ্ডে তাণ্ডবিনী রতিং। তুণ্ড মানে জিহুবা, তাণ্ডব মানে নাচানাচি, রতিং মানে ভালোবাসা। যারা কৃষ্ণ নামকে ভালোবাসে, যাদের জিহুবায় সতত কৃষ্ণ নাম নাচানাচি করছে, এই নাচানাচি করতে করতে গুরুদেবের বদন থেকে যখন শিষ্যের কর্ণজনিতে পড়ে, কর্ণা কোড়ে করম্বিনী ঘটয়াতে কর্ণপুদিব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতে কি অদ্ভুত অমৃত। এই দুটো অক্ষর কৃষ্ণ, এই যে ক্রিয় অমৃত দিয়ে সৃষ্টি, আজ পর্যন্ত কেউ বলতে পারে না। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকোড়ে করম্বিনী ঘটয়াতে কর্ণপুদিব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণতে। কৃষ্ণ ইতি বর্ণতে। দরকার নেই বিশাল বংশে জন্মগ্রহণ করে কি হবে চ্যাটার্জি ব্যানার্জি হয়ে। কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈর বিপূজ্যতে। বিশাল বংশে জন্মগ্রহণ করে লাভ আছে কি? যদি গুণ না থাকে, তুমি মুচির ঘরে জন্মাও, কিন্তু তুমি জানো হও কৃষ্ণ ভক্ত, তাতে দেবতারাও তোমার পূজা করবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নিয়ে গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সভাসদ পণ্ডিতরা বলে উঠলো, অষ্টবক্র কি? আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি ডুবে মরো। পৃথিবীতে আমি প্রমাণ করব ভাগবত কারো মৃত্যু দেয় না। চলুন, বরুণ দেবের পুত্র বন্দী, 60 বছর বয়স, 12 বছরের ছেলেটাকে প্রণাম করছে। আর যেই না প্রণাম করেছে, সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করি কও কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কঙ্ক কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কব কথা। দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কঙ্ক কথা, মরমে ব্যথা। প্রকাশ করে কঙ্ক কথা, মানব নয় গো কোন দেবতা। ভাই আমি তোমার বাবাকে মারিনি, তবে আজ থেকে 12 বছর আগে আমার বাবা ওই গীতার্থ যজ্ঞ করবে বলে আমাকে একজন ভালো সদাচারী পণ্ডিত ব্রাহ্মণ খুঁজতে পাঠিয়েছিল। সারা ত্রিভুবন খুঁজলাম, সব অনাচারী, সদাচারী ব্রাহ্মণ পেলাম না। তোমার বাবাকে দেখলাম প্রসাদ ভোজি সদাচারী পণ্ডিত ব্রাহ্মণ, তাই তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। 5 দিন আগে যজ্ঞ শেষ হয়ে গেছে, ওই দেখো তোমার বাবা ফিরে আসছে।
আরে কহ সত্যি তোমার এই ছেলে? কি আমার ছেলে? এই যে বাঁকাটা, এই বাঁকা, এই বাকাদা কার ছেলে? ওহ বাবরে, তুই কার ছেলে রে? বাবা নিজের ছেলেকে চিনতে পারছো না? যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি তদ্ভাবস্য তনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্যজয়ী ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্যজয়ী ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে কহন মুনি পুত্রকে জড়িয়ে ধরল। এখন আর আদর করে কি হবে? যা দেবাত্ম দিয়ে দিয়েছো সারা জীবন বয়ে বেড়াতে। খোকা তুই আমার সঙ্গে ওই নদীতে চল, একটা মন্ত্র শিখিয়ে দেবো। মন্ত্রটা বলে ডুব দিবি, তোর 8টা বাঘ নদীতে চলে যাবে। যদি কোনো সময় দক্ষিণ ভারত বেড়াতে যান, একবার নদীতে স্নান করবেন। যাদের আর্থারাইটিসে হাত পা বেঁকে গেছে, ওই নদীতে স্নান করলেই সোজা হয়ে যায়। হ্যাঁ, সমঙ্গা নদী। যেই না ডুব দিল, নদীটা 8টা বাঘ নিয়ে নিল। সুন্দর সুঠাম চেহারা, অষ্টবক্র উঠে এলো। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে গিয়ে দিল দর্শন। জননী নিকটে গিয়া দিল দর্শন। মা, ও মা। কে? আমি অষ্ট। আর বক্র বলছেন, ও মা তোর এত সুন্দর চেহারা হলো কি করে? তোমাকে বললাম না মা, ভাগবত শোনো মা। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। শোনো মা। কি? এখনো তো তোমাকে আসল কথাটা বলিনি, এবার বলবো। বাবা, ও বাবা, ভেতরে এসো, ভেতরে এসো বাবা। বাবাকে কোথায় পেলি? বলেছিলাম না মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়। ওগো যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, নিত্য যেই জন করায় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। অন্তিমেতে পায় রাধা গোবিন্দ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত হয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনোদিন বজ্রপাত না হয়। ও মামা, সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি না, ভাগবত শুনবিও না। আজকে কি বলবে? খোকা ভাগবত পড়বো মা। ও মা, যেই ভাগবত খুলে পড়ছে, নপারাই হংবার যে সঙ্গিজো সদ কীর্তন দিবধা বিজো বিভো দুর্জর গিয়া সিংকাল মচনন তদ ভগতি জ্যোতি সাধনা। যেই না পড়তে শুরু করেছে, ভাগবত শুনতে যাচ্ছে। কারা কারা? চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণযত গো। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণযত। চলে সারি সারি দেবের কুমার, দেব পত্নী গণ যত গো। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরে গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরে গন্ধর্ব কিরণরী। আগাবা কহিব কত, আবার অপ্সরায় অপ্সরে গন্ধর্ব কিরণরী, কাবা কহিব কত। লক্ষ্মী সরস্বতী
লইয়া ভগবতী ভাগবত শুনিতে যাই গো লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো আমার মসিক বাবনে চলে গজননে আমার মসিক বাবনে চলে গজননে আমার মুশিক বাহনে চলে গজাননে কার্তিক ময়ূরে ধার আবার কার্তিক ময়ূরে সবাই ঘিরে ঘিরে দাঁড়ালো সবাই ঘিরে ঘিরে দাঁড়ালো ভাগবত শুনবি বলে ঘিরে ঘিরে দাঁড়ালো ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো আবার মশিক বাহনে চলে গজাননে আমার মসিক বাবনে চলে গজননে আহা কার্তিক ময়ূরে কার্তিক ময়ূরে আবার কার্তিক ময়ূরে ধার ময়ূরে এবার যিনি যাচ্ছে তার যাওয়াটা একটু আলাদা কিরকম ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আহরণ ক্ষিপ্ত পায় একজন বিশ্বপৃষ্ঠে আহরণ পায় একজন বিষে পৃষ্ঠে আহর প্রিয়া সিংহাডু মুড়ো নিশা সিংহাড মুর নিশা হ্যাঁ, কে যাচ্ছে ডুমরু বাজাই কে যাচ্ছে শিরে জটা তিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ আর ফিরে জটা তিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ সদাই জপয়ে রাম নাম সদয় জপয়ে রাম নাম তার বামে এক নারী তুলনা দিবার নারী তার বামে এক নারী তুলনা দিবার নাহি রূপে অন্ধকার নাশ করে রূপে অন্ধকার নাশ করে স্বর্ণকান্তি শশীমুখী ভালো সবে তিনই আঁখি স্বর্ণকান্তি শশীমুখী ভালো শোভে তিনই আঁখি আনন্দেতে ভাগবত শোনে আনন্দিতে ভাগবত শোনে তারপরে শূন্য পথে ওই রাবতে বজ্র হাতে 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 কে যাচ্ছে হাতির পিঠে শশী সঙ্গে চলিলেন ইন্দ্র শশী সঙ্গে চলি রে ওই তো শুনিয়া ভাগবত কথা ইতে বিধি আইলো যথা শুনিয়া ভাগবত কথা হিতে বিধি লাইলো মেতা আসি নারাইল শ্রী গোবিন্দ